তুমি কই? মাতিশা, তুই আইছস? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। বাবা তোমরা ভালো আছো? হ্যাঁ আম্মা, আমরা ভালো আছি। মা, ঘরে চল, অনেক গরম লাগতেছে। মা কারেন্ট গেছে গা, জামাই বাবু যে নিয়ে বাইরে আইব। বাবা আমি তোমার চেয়ার দিতাছি। জামাই বাবাজি বসো এখানে। দুপুর বেলা আইসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি। বাবা ওরো এইদিকে আয়, দেখ কে আইছে। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছো তুমি? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কিরা পাতর কি খবর? এই তো ভালো, তুই ভালো আছোস? হ্যাঁ ভালো আছে। বাবা তুই পানিটা বিছা, আমি কাপড়গুলা গোছাই। আচ্ছা ঠিক আছে মা। দুলা ভাই বসেন। নে বাবা, জামাই বাবাজি বসো, এলো। আমি বসবো এখানে। তিশা, তোমরা গরিব আমি জানতাম, কিন্তু এতটা গরিব আমি এটা জানতাম না। নতুন জামাই বাসা আসলে তারে কি দিয়ে আপ্যায়ন করতে হয় সেই কমন সেন্সটা তোমার মার মধ্যে নেই। তোমার ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আর তুমি যদি আমার সংসার করতে চাও তাহলে সারা জীবনের জন্য তোমার মা ভাইকে ছেড়ে আমার কাছে আসতে হবে। আমি বাইরে ওয়েট করতেছি, তুমি আসলে আসো। মাতিশা, আমি আমাকে সামর্থ্য অনুযায়ী তো জামার জন্য খাবার দিচ্ছি। আমাকে তত সামর্থ্য নাই মা। বিয়ের পর মেয়েদের কাছে স্বামী তার সবচেয়ে আপনজন। তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না মা, আমাকে ব্যবস্থা আল্লাহ একটা করবই। তুই তো স্বামীর সংসারে ফিরে যা। মা, আমি আমার স্বামীর সংসারে ফিরে যেতেছি, কিন্তু তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাকে কল দিবা। আচ্ছা মা, তুই যা। দেখেন, আপনার মায়ের রিপোর্ট তো দেখলাম, ওনার পাকস্থলীতে একটা টিউমার হয়েছে। ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে, না হয় বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। স্যার এই অপারেশনটা করাতে কত টাকা লাগতে পারে? মিনিমাম 2 লক্ষ টাকা। কি বলেন স্যার, 2 লাখ টাকা? এত টাকা তো আমরা জোগাড় করতে পারবো না। আমরা অনেক গরিব, তার মধ্যে আমি বেকার, আয় রোজগার করার মতো আমাদের পরিবারে কেউ নাই। স্যার দেখেন না, এর চেয়ে একটু কম করা যায় না? না, 2 লক্ষ টাকার নিচে সম্ভব না। এই নেন রিপোর্ট। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো আপু, মাকে নিয়ে মেডিকেলে গেছিলাম। ডক্টর বলছে আমার ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, আর অপারেশন করাতে 2 লক্ষ টাকা লাগবে। কি? 2 লাখ টাকা লাগবে? হ্যাঁ, ডক্টরকে অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু সে 2 লক্ষ টাকার নিচে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি 2 লাখ টাকা ব্যবস্থা করতেছি। তুমি এখন কই? তুমি যে রাস্তাতে প্রতিদিন অফিসে যাও ওই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। তুমি ওইখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। তিশা দাঁড়াও, তুমি কই যেতেছো? অফিসে। অফিসে যেতেছো মানে? আজকে না তোমার অফ ডে? অফিসে একটা ইমার্জেন্সি মিটিং আছে। অফিসের কথা বলে বের হইতাছে, 2 লক্ষ টাকা ও কারা দেবে এটা আমার দেখতেই হবে। এই নে টাকা, তুই তাড়াতাড়ি মার কাছে যা, আর আরো টাকা লাগলে আমাকে কল দিস। আচ্ছা ঠিক আছে আপু। তিশা দাঁড়াও, জি বলো। তোমার অফিসের মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অল্প একটু কাজ ছিল। তোমার অফিস কি এখন রাস্তাও হয় নাকি? আমার সংসার থেকে টাকা চুরি করে তুমি তোমার ফ্যামিলিকে দাও, আজকেও 2 লক্ষ টাকা তুমি তোমার ভাইকে দিছো। বিশ্বাস করো, আমি আমার মাকে কখনো কোনো টাকা পয়সা দেই নাই, আজকে প্রথম দিছি। আমার মা অনেক অসুস্থ, আমার মাকে ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে, এই জন্য 2 লক্ষ টাকা দিছি। তোমার মা অসুস্থ, তার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে, তাহলে তুমি এই কথাটা আমাকে বলো না কেন?
দেখো আমরা তো গরিব, তুমি তো আমার ফ্যামিলিকে পছন্দ করো না, এই জন্য টাকাটা আমি তোমাকে না জানাই দিছি। তুমি নিজে ইনকাম করো, তোমার মার এই বিপদের সময় তুমি তার পাশে দাঁড়াবা, এটা তোমার দায়িত্ব। আমিও তো তার মেয়ের জামাই, আমি তাকে পছন্দ করি বা না করি আমাকে একটাবার জানানো উচিত ছিল তিশা। সরি পারভেজ, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, চলো তোর মাকে দেখে আসি।